শরীর ঠিক আছে বাবা? ঠিক আছে। ডায়াবেটিস? ডায়াবেটিস এখন কন্ট্রোলে। তোমার কিন্তু এখন দায়িত্ব নিতে হবে ছোটটা, কখন যায়, কোথায় খায়, কি করে সবকিছু তোমাকে খেয়াল রাখতে হবে এবং একটা সিস্টেমের মধ্যে এনে ফেলতে হবে। বাবা একদম টেনশন করবেন, আমি সময় মতো ওকে ঠিকই কাজে লাগিয়ে দিই। আর তুমি ওকে কাজে লাগাবে। বাবা আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই নাও তোমার 1 লাখ টাকা। থ্যাংক ইউ ভাবি। আপাতত এই টাকা নিয়ে কই যাচ্ছ, কি করবে? আমাদের কোম্পানির জন্য একটা ড্রিম প্রজেক্ট, পূর্ণ মূল্যে আমি এই প্রজেক্টটা করতে চাই। স্যার, এই প্রজেক্টটা যদি আমরা রেডি করতে চাই আমাদের অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে। কনস্ট্রাকশনের জন্য নদী শাসন বেশ জটিল একটা বিষয়। সরি ভাই, আর কখনো এরকম হবে না। লাভ ইউ, আই লাভ ইউ। হ্যালো ফিচু, কি হলো? বসে বসে কি এত ভাবছো? ঘুমাতে যাবে না? চলো। ও যেভাবে দিন দিন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এখানে সেখানে পড়ে থাকে, এভাবে কি চলবে? আমিও না ওর কথা অনেক চিন্তা করছি, আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে। কি বলো? বাবা যদি জানতে পারেন কি হবে ভেবে দেখেছো? জমির আমার বোতল কই? ওগুলো আমি ফেলে দিয়েছি। ছি, 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 ছি। তুমি আমার ছেলে, তুমি আমার ছেলে, তুমি অ্যাকচুয়ালি অ্যালকোহলিক। আমি চিন্তাও করতে পারি না যে আমার ছেলে আমাকে সমাজে কি জায়গাটাতে আমার অবস্থান সমাজ থেকে টেনে ছিটে নামিয়ে ফেলবে। এই বাড়ি থেকে আর তুমি একটি টাকাও পাবে না। কোথায় ছিলে তুমি? সিঙ্গাপুর গেছিলাম, ওই যে ফ্রেন্ড আসছিল না, ওরে ড্রপ করতে গেছিলাম। এমন কেউ করে? 3টা দিন ধরে ফোনে পাচ্ছি না, কোথাও নাই। আরে বলো না, ওই সময় ফোন আসতেছিল, বিরক্ত ফোনই ফালা গেছি। বাবা মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে, 3 দিন হলো বাবা মারা গেছেন। তোমাকে কোথাও খুঁজে পাইনি, তোমাকে ছাড়াই বাবাকে দাফন করতে হচ্ছে আমাদের। হ্যাঁ তোমার ওয়াইফে বাপরে নিয়ে মজা নিতেছে, এইগুলো ফাইজলামে না, তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ কিছু বলো তোমার ওয়াইফকে। বাবা মারা যাওয়ার সময় বারবার শুধু তোকে দেখতে চেয়েছে। একটা মানুষ যখন মারা যায় সে পানি চায়, বাবা পানি চায় নাই, চেয়েছে তোকে। তুই এখানে আমার রুমে বস, আমি আসতেছি। রাখো তোমার রুমে বসা, আর্জেন্ট কথা আছে তোমার সাথে, চলো। আর কারো অফ করছে কে? এটা কে দিছো তোমার? দিস মাই ফাকিং কার। আপনার পর থেকে দেখতেছি, হ্যাঁ খুব আমার বাবা ট্রাই করতেছো তুমি। দিবা নাকি দিবা না? দিব না। মারো বাপের টাকা, দিস মাই ফাদারস মানি টু। কেন করো তুমি আমার? মন খারাপ করো না, আগেই বলেছিলাম তবে দাও, রিহাবে ছাড়া ওর কোনো গতি নেই। তোমার বাবা মারা যাওয়ার আগে এই শহরে তার সমস্ত স্থাবর সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে গেছে। তুমি তো একদম ফকির হয়ে গেছো। এই অবস্থাটা আসলে যাকে ক্রিয়েট করেছে তোমার ভাই। ওরা মারতে আসছে, আরে যত টাকা দেওয়ার কথা ছিল একটা কথা। এই যে কার্ড ম্যান ওয়ার্ক, তুই বুঝছিস রাস্তার দিকে যাচ্ছে, 3 কোটি টাকা টেন্ডারের জন্য মানুষের পা ধরে বসে থাকতে, ওই সব কিছু আমি দিচ্ছি, ওই সব কিছু আমার জন্য পাইছিস, আর তুই আমার সাথে বেইমানি করতেছিস। একদম এক গুলি করে দেবো। সর তুই সামনে থেকে বসি না, কাদেরকে রাখছো এখানে? চেনে না আমাকে? সর। আপু এত পাগল, সাতটার মধ্যে ছাড়ো। কোনো কিছু সামলাতে না পেরে ধার দেনা শোধ করতে সবকিছু বিক্রি করে তোমার ভাইয়া শহর ছাড়তে বাধ্য হয়। আমি কখনো এই ভুল করবো না ভাইয়া, ওকে চলে যেতে বলো। যা হবে তা তো হয়ে গেছে, এখন যাও। ভাই এক হয়ে গেছিস না? হ্যাঁ এক হয়েছি, তোর সময় শেষ, সবকিছু ফেরত দেওয়ার জন্য দিন গুনতে শুরু কর।